হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। তো ভার্বের সিরিজ আমি ক্লাস করাচ্ছি। তো ভার্বস একদম প্রথম থেকে, অর্থাৎ ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় আমরা জানি, প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে বাদ বাকি যে কটা ভার্ব আছে, মানে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ফাইনাইট, নন ফাইনাইটের মধ্যে জিরান্ড, পার্টিসিপল আজকে আলোচনা করব, ইনফিনিটিভ, প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো দেখে নাও, খুব হেল্পফুল হবে। বেসিক যে আইডিয়াটা দরকার আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং বিগিনার্সদের জন্য তো ভীষণ হেল্পফুল হবে। তো আজকে নন ফাইনাইট ভার্বের, তোমরা নিশ্চয়ই জানো নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি বা তিনটি রূপ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, অলরেডি আমার আলোচনা করা হয়ে গেছে ইনফিনিটিভ। সেকেন্ড হচ্ছে জিরান্ড, and the last one is participle. তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পার্টিসিপল। এই দুটো আমার আলোচনা করা হয়ে গেছে, সেজন্য বললাম প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসো। তো জিরান্ডের মধ্যে আজকে টোটালটা আলোচনা করা হবে, জিরান্ড না সরি পার্টিসিপল। ভার্বের শেষে আইএনজি যুক্ত করে কিন্তু পার্টিসিপল গঠন করা হয়। তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করে পার্টিসিপল গঠন করা হয়। পার্টিসিপল গঠন করা হয়, ঠিক আছে। এবার আমি ডিটেইলসে যাচ্ছি। ফাইনাইট ভার্ব গ্রুপে টেন্স গঠনের ক্ষেত্রে পার্টিসিপলের প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করা হয়। ভার্বের শেষে আইএনজি এবং ডি, ইডি আর টি যোগ করা হয় বা অক্ষর পরিবর্তন করে অন্য রূপে ব্যবহার করা হয় টেন্স গঠনের ক্ষেত্রে। তাহলে ভার্বের শেষে আইএনজি তো যোগ করা হয়, তাছাড়া কি কি যোগ করা হয়? ডি, ইডি আর টি, ঠিক আছে, এগুলো যোগ করা হয়। আমি জাস্ট কি পয়েন্টস গুলো লিখছি। তো এরপর বলছে দেখো, টেন্সের ক্ষেত্রে যখন পার্টিসিপল ব্যবহার করা হয় তখন পার্টিসিপল গুলি ফাইনাইট ভার্ব হয়। তাহলে পার্টিসিপল গুলি অলওয়েজ কি হবে? পার্টিসিপল গুলি ফাইনাইট ভার্ব হয় টেন্স গঠনের ক্ষেত্রে। টেন্স গঠনের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব হয়, ঠিক আছে। এবার দেখো বলছে দ্য বয় ইজ প্লেইং, দ্য বয় হ্যাজ প্লেড ওয়ে। তাহলে আমি দুটো সেন্টেন্স আগে লিখে নিই। দি বয় ইজ প্লেইং, the boy has played with। দুটো সেন্টেন্স আমি ফার্স্টে লিখলাম। তো দেখো নন ফাইনাইট রূপে পার্টিসিপল ব্যবহার করা যায়, তখন তার কিন্তু সাবজেক্ট থাকে না এবং প্রেডিকেটও গঠন করে না এবং অসমাপ্ত কাজের নামটুকুই শুধু বলে। ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ একসঙ্গে দুয়ের মতো কাজ করে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কখন হয়? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই দুয়ের মতো কাজ করবে। কি কাজ করবে? পার্টিসিপল। আমি শুধু বলে যাচ্ছি, তোমরা যেগুলো কি পয়েন্টস সেইগুলো নোটস করে নাও, কারণ যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। দিস ইজ এ ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ কম্বাইন্ড। যেমন I saw the boy playing, I saw the boy playing, I saw the boy playing। এখানে দেখো আমি ছেলেটিকে খেলতে দেখেছি। প্লেইং ওয়ার্ডটি প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়েছে, পার্টিসিপলও হয়েছে। প্লেইং ওয়ার্ডটি প্লে ভার্বের সঙ্গে যেমন আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়েছে, সেটা পার্টিসিপলও হয়েছে। অতএব এটি ভার্বের অংশ এবং বয় নাউনকে ডেসক্রাইব বা কোয়ালিফাই করছে। অবশ্যই। তো বালকটা কি করছে? খেলা করছে। তো এই যে নাউনটা আছে সেটাকে ডেসক্রাইব
অতএব এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা নাউনটাকে ডেসক্রাইব করবে বা বর্ণনা করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বয়টাকে ডেসক্রাইব করছে প্লে, তো প্লেস এর সাথে যোগ হয়েছে আইএনজি। তো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের অংশ এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে পার্টিসিপল, এই কারণে এটাকে বলা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হচ্ছে। অর্থাৎ এটা দুটো কাজ হচ্ছে, ভার্বের মতো কাজ করছে প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, দুটোর কাজ একসাথে করছে। ঠিক আছে, সেটাই তো পার্টিসিপল হয়, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটো কাজ একসাথে করে। তো এই জন্যই এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। I saw the boy taking his books. আমি বালকটিকে বই নিয়ে দেখলাম। I saw the boy taking his books. The next one is I saw the boy taking his books. ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে দুটো কাজ একসাথে হচ্ছে, ভার্বেরও প্লাস অ্যাডজেক্টিভও। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো, I saw a girl walking in the garden. I saw a girl walking in the garden. I saw a girl walking in the garden. The girl came dancing. মেয়েটি নাচতে নাচতে এলো। The girl came dancing. তারপরটা আছে the boy went singing. The boy went singing. ঠিক আছে, তো পুরো ব্যাপারটা যে দেখা যাচ্ছে বর্তমানে কাজটি চলছে কিন্তু সমাপ্ত হয়নি, এরকম বোঝাতেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করা হয়। অর্থাৎ যে কাজটা এখন চলছে কিন্তু এখনো সমাপ্ত হয়নি বা শেষ হয়নি। পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার হবে যখন কাজটি পূর্বে শেষ হয়েছে কিন্তু অসমাপ্ত ভার্ব এইরকম বোঝাবে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমি লিখলাম। আর যেটা নেক্সট লিখবো সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হবে? পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে কাজটি চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরকম বোঝালে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন কাজটি আগেই শেষ হয়ে গেছে কিন্তু অসমাপ্ত ভার্বটা অসমাপ্ত, এরকম বোঝালে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং কিল্ড দ্য টাইগার হি ওয়েন্ট অ্যাওয়ে। হ্যাভিং কিল্ড দি টাইগার he went away. ঠিক আছে, having killed the tiger he went away. তারপর কি? having finished the work he returned home. having finished the work he returned home. রিটার্ন হোম। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে বাঘটি মেরে সে চলে গেল, কাজ শেষ করে সে বাড়ি ফিরল। অর্থাৎ এখানে হচ্ছে কাজটা আগে হয়ে গেছে কিন্তু যে ভার্ব তার কাজটা অসমাপ্ত। ঠিক আছে, কিন্তু অসমাপ্ত একটা ভার্ব আছে, তো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রথম যেটা বললাম সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর পারফেক্ট পার্টিসিপল, এবং অ্যাটলিস্ট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি? এক্ষেত্রে ক্রিয়াটির কার্য সমাপ্তি এবং ফল প্রাপ্তি, অর্থাৎ কাজ শেষও হয়ে গেছে এবং ফলও পেয়ে গেছে এরকম বোঝাবে। অর্থাৎ I don't want the broken glass. I don't want the broken glass. এখানে ভার্বের কাজও শেষ এবং ফলও পেয়ে গেছে, এরকম বোঝালে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পার্টিসিপলটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেল।
পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল গঠন করা যায়। ফাইনাইট ভার্ব রূপে টেন্স গঠনের ক্ষেত্রে পার্টিসিপলের প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপলের ফর্ম ব্যবহার করা হয়। ভার্বের শেষে আইএনজি এবং টি যোগ করা হয় বা অক্ষর পরিবর্তন করে অন্য রূপে ব্যবহার করা হয় টেন্স গঠনের ক্ষেত্রে, যেটা আমি কিওয়ার্ডসে লিখে দিয়েছি অলরেডি। এছাড়া পার্টিসিপলগুলি ফাইনাইট ভার্ব হবে, যেমন দ্য বয় ইজ প্লেইং, দ্য বয়েজ হ্যাড প্লেড ওয়েল, যে দুটো লেখা আছে এক্সাম্পলে। নন ফাইনাইট রূপেও কিন্তু পার্টিসিপল ব্যবহার করা হয়, তখন তার সাবজেক্ট থাকে না, প্রেডিকেটও গঠন করবে না এবং অসমাপ্ত কাজের নামটুকুই শুধু বলবে। ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ একসঙ্গে দুয়ের মতো কাজ করে, তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। যেমন দিস ইজ এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ কম্বাইন্ড। কি হবে? আই স দ্য বার্ড প্লেইং, আমি ছেলেটাকে খেলতে দেখেছি। প্লেইং ওয়ার্ডটি কি হচ্ছে? প্লে ভার্বের সঙ্গে যুক্ত হয়ে আইএনজি গঠন করে পার্টিসিপল হয়েছে। অতএব এটি ভার্বের অংশ এবং বয় নাউনটাকে ডেসক্রাইব করছে, অর্থাৎ ডেসক্রাইব বা কোয়ালিফাই করছে। অতএব এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ভার্বের অংশ এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে পার্টিসিপল, এই কারণে এটিকে কি বলবো আমরা? ভার্বাল অ্যাডজেক্টিভ। এরপরে কিছু উদাহরণ আমি লিখে দিয়েছি। আই স দ্য বয় টেকিং হিজ বুকস, I saw a girl walking in the garden, the girl came dancing, the boy went singing। ঠিক আছে, প্রত্যেকটাই প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। তারপরে আমি চলে গেছি পারফেক্ট পার্টিসিপলে এবং লাস্ট লিখেছি হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের রুলসটা কি ছিল? যে ব্যবহার করা হবে যখন কাজটি পূর্বে শেষ হয়েছে কিন্তু সেই ভার্বটা এখনো অসমাপ্ত, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে অলরেডি কাজ শেষ হয়ে গেছে এবং তার ফলও সে পেয়ে গেছে। সো এই হচ্ছে টোটাল পার্টিসিপল। আজকে নন ফাইনাইট ভার্বের টোটাল ইনফিনিটিভ তো অলরেডি হয়ে গেছে, জিরান্ড হয়ে গেলে পার্টিসিপলও কমপ্লিট করে দিলাম। সো বাকি আছে শুধুমাত্র অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের তোমরা জানো অক্সিলারি ভার্বের শুধুমাত্র আমি দুটো ছক করে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের যে ফর্মটা গঠন হয়, অর্থাৎ যদি আমি ছক আকারে বলি যে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি, একদিনেই কমপ্লিট হয়ে যাবে, নেক্সট ক্লাসেই দিয়ে দেবো। তো এটা কমপ্লিট হয়ে গেলে আরো একটা ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমি আলোচনা করব, যেটা অবশ্যই WBCS বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, সেটা যাই হতে পারে, মডেলস হতে পারে, হোয়াটএভার ইট ইজ। তো সেটা নেক্সট আলোচনায় থাকবে। বাট আগে আমি পুরো যেটা নেমেছি সেটা কমপ্লিট করি। সিরিজটা ভার্বের সিরিজ চলছিল আমাদের, পুরো ভার্ব একদম টোটালটা কমপ্লিট হয়েছে। তো পার্টিসিপল একদম কমপ্লিট হয়ে গেলে নন ফাইনাইট ভার্ব, নেক্সট শুধু বাকি আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কমপ্লিট করে আমি নেক্সট চলে যাব। ঠিক আছে, তো এরপরে টেন্স অলরেডি রিকোয়েস্ট আছে, টেন্সের ভিডিও। তাছাড়া আছে মনে হয় ভয়েস চেঞ্জ, আমার যতটা মনে পড়ছে ভয়েস চেঞ্জ, টেন্স আর ন্যারেশন, এই তিনটের মনে হয় অলরেডি রিকোয়েস্ট আছে। এছাড়াও বাদ বাকি যেগুলো টপিকগুলো আছে ইংলিশে, যেগুলো ইম্পর্টেন্ট একদম বিগিনার্স থেকে স্টেপ বাই স্টেপ, তো সেগুলো আমি কভার আপ করবো। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো অসুবিধা থাকে, এবং বারবার ভিডিওটা দেখো, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। কারণ আমি যেহেতু পড়ানোর পরে বোঝানোর পরে আবার একবার করে বোঝাচ্ছি, যাতে প্রথম থেকে ক্লিয়ার হয়ে যায়। এবং যেগুলো লিখছি বোর্ডে এই নোটসগুলো লিখে রাখো, তাহলে আর কিছু লাগবে না। ঠিক আছে।